আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। সকাল সকাল মনে হয় বৃষ্টিও হয়েছে, কারণ গাছপালা, রাস্তার সামনে সব কিছুই ভিজে দেখছিলাম প্রায়। বর্ষাকাল তো ঢুকেই গেছে, তাই এরকম ওয়েদার এখন আমাদের কাম্যই। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি। সূর্যি মামা যেই পরিমাণে আমাদের গরম ভোগ করিয়েছে, যাই হোক বাচ্চা ওঠার আগে আমাকে আগে আমার ঘর পরিষ্কার করতে হবে, কারণ ও উঠে গেলে একবার আমার পিছন পিছন ঘুরে বেড়াবে, আমি ঠিকঠাক পরিষ্কার করতে পারি না। আর এখানে 8:30 বাজে আর ওনার চোখ খুলছে আর বন্ধ হচ্ছে। কাল রাত্রে অনেক রাতে ঘুমিয়েছে জানেন, প্রায় রাত 1:30 2টোর কাছাকাছি। আর এইদিকে দেখুন আমাদের এই বেল গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু অনেকগুলো কুড়িয়ে হয়েছিল গাছে, ফুলও হয়েছিল, সবগুলো তুলে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। আর একটি নয়নতারা গাছও হয়েছে, আর পাশে কিন্তু কালমেঘ পাতা। আর এইদিকে আমাদের রুমের জানলা থেকে কিন্তু সাদা ফুল গাছটি দেখা যায়। কালকে হয়তো বৃষ্টির কারণে এরকম হেলে রয়েছে। সোজা হয়ে থাকলে কিন্তু তোমরা দেখতে পারতে যে গাছে অনেক ফুল হয়েছে, আর এই টাইমটায় ফুল হয়ও প্রচুর। আমার আবার ছোটবেলা থেকেই ব্রাশ করতে গিয়ে নানান চিন্তা মাথায় ঘোরে, সবই আজগুবি চিন্তা ভাবনা। ছেলে আমার উঠে পড়েছে, এখন ওকে ফ্রেশ করাবো, রেডি করাবো, খাওয়াবো, তারপর বেরিয়ে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি। এই যে ওর ব্যাগ আমার কাঁধে। ননি সে হাই, ননি সে হাই হাই। আর আজকের আকাশটা দেখো কেমন কালো সাদা, পুরো মেঘেই ঢাকা। এইখান থেকে সোজা গিয়ে বাঁদিকেই টোটো, তো সেখান থেকে আমরা টোটো ধরে জাস্ট 5-10 মিনিট হয়তো লাগবে। হয়তো কিছুক্ষণ পর বৃষ্টি আসতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে পৌঁছালে ভালো। ফাইনালি টোটোর এখানে আমরা এসে গেছি, আর এখন টোটোতে উঠেও পড়লাম। আর টোটোতে উঠে দেখছিলাম কিছু আর্মি সিঁড়ি থেকে উঠে স্টেশনের দিকে যাচ্ছে, মনে হয় বর্ডারের দিকে যাবে। আমাদের এখান থেকে বর্ডার প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, যেটা টাকি আর হাসনাবাদে অবস্থিত। সময় হয়েছে এখন 9:20 কাছাকাছি, আর 9:30 থেকে স্কুলের টাইমিং। যাই হোক টোটোটা ছেড়ে দিল, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো, জাস্ট দেখতে দেখতে 9:30 আগে। ননির আজকে ফার্স্ট ডে স্কুল হলো, ও কিন্তু আজকে ড্রেস পায়নি বলে ওকে ড্রেস পরানো হয়নি। কালারফুল ড্রেস পরিয়ে আপাতত যেতে বলেছে। সোমবার ওর ড্রেসের মাপ নেবে ট্রেলার এসে, তারপরে ওকে ড্রেস খুব তাড়াতাড়ি বানিয়ে দেবে, তারপরে ড্রেস পরিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমরা দুজনেই এসেছিলাম ছাড়তে, কারণ ফার্স্ট ডে স্কুল যেহেতু, পরের বার থেকে আমাকে একাই যেতে আসতে হবে। স্কুল থেকে বলে দিয়েছে আমাকে প্রথম কদিন থাকতে হবে, যতদিন না ওর হ্যাবিট হচ্ছে, কারণ প্রথম অচেনা জায়গায় অচেনা মানুষদের সাথে হুট করে থাকতে পারবে না। আর ওই যে হলুদ কালারের বোর্ড দেখা যাচ্ছে ওর স্কুলের, এইদিকে এই গাছটা দেখো কতগুলো কাঁঠাল হয়ে রয়েছে। চলো এইসব গাছপালা দেখতে দেখতে একদম স্কুলের মুখে এসে গেছি আমরা। এবার ভিতরের দিকে ঢোকার পালা। আর এখানে অনেক গার্জেনরাও দাঁড়িয়ে রয়েছে, 9:28 প্রায় হয়ে গেছে। বেল পড়ে গেছে আর অ্যাসেম্বলি ক্লাস স্টার্ট হবে। এখানে দাঁড়িয়ে থেকে আমার না নিজের স্কুলের কথা মনে পড়ছিল খুব। আর বাইরে দেখো প্রচন্ড অঝরে বৃষ্টি পড়ছে, ওই জন্য 3-4 জন গার্জেনও দাঁড়িয়েছিল আমার সাথে। এছাড়া কেউ এখানে দাঁড়ায় না আপাতত। আর অ্যাসেম্বলি হল খালি, যে যার ক্লাসরুমে চলে গেছে। আর ননিকে নিয়ে গেছিল ওর টিচার ওপরে কোথাও দেখছিলাম, আবার হাত ধরে ধরে নিয়ে আসছে। ও বেরিয়ে আমাকে খুঁজছিল, বাট এখন চুপচাপ ক্লাসরুমে ঢুকে গেল। অবশেষে বৃষ্টি কমলো, আর 3-4 জন যিনি গার্জেন দাঁড়িয়েছিলেন ওনারাও চলে গেছেন। আপাতত আমি এখন এখানে একা। দেবলু ক্লাস থেকে বেরিয়ে আমার কাছে এসে বসে রয়েছে, ক্লাসে যাবে না, মানে ফার্স্ট টাইম স্কুল তো অচেনা সবাই, তো আমার কাছেই এসে কিছুক্ষণ পরপর চলে আসছে। আর ভিতরে তো এই মুহূর্তে ঢুকছেই না, অনেক চেষ্টা করার পরও ভিতরেও এখন ঢুকছে না। আচ্ছা তুই স্কুলে যাবি না? আর এইখানে তো ফাইনালি বৃষ্টি কমলো, প্রচুর মানে কি বলবো, একদম ঝড় বয়ে যাওয়ার মতো প্রচুর বৃষ্টি হচ্ছিল, শিলা বৃষ্টি হচ্ছিল, অল্প অল্প শিল পড়ছিল, দেখে বোঝানো আসছিল না। সেরাফিমস অ্যাসেম্বলি স্কুল, যেটি আমার সন্তানের প্রথম স্কুল হিসাবে স্মৃতির পাতায় যোগ হলো। আর আমাদের সকলের জীবনেই প্রথম সবকিছু কিন্তু প্রিয় হয়ে থাকে চিরকাল, তেমনি ওরও এই প্রথম সবকিছু স্মৃতি হয়ে থাকবে। দেবলু বাসা থেকে দাদু দাদু করছে, এই মাদের টেরিজার ছবিটা দেখে। তুমি কি স্কুলে এসছো নাকি এই করতে এসছো পাপা? হ্যাঁ, তুই কি সাইকেল রিপেয়ারিং শিখতে এসছিস না এবিসিডি শিখতে এসছিস? বাবু কি করছো তুমি? চলো ক্লাসে চলো, ক্লাসে চলো। এনার আবার হঠাৎ করে কি মন চাইলো, ক্লাস ধাক্কাতে কি করছে, আর এরম ভাবে হাঁ করে তাকিয়েছে যেন ওকে টিচার পানিশমেন্ট দিয়েছে আর ও বাইরে দাঁড়িয়ে আছে। খোলো।
গেটের কাছে নিয়ে চলে এসছে। ও এখন বাড়ি যাবে যে কোনো মতেই। বাজে এখন প্রায় 11:30টার কাছাকাছি, কিন্তু ননি কোনো মতে ক্লাস করবে না, শুধু ওই যে মেন গেট আছে ওখানটায় নিয়ে যাচ্ছে আমাকে। ও এখন বাড়ি যাবে, ও ক্লাসেও ঢুকছে না। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे जब। তুমি বসো। দাঁড়াও 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 দাঁড়াও, আমি 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 ইয়ে দেখেছি। বাহ, ননি স্কুলে আসেনি, ননি কি করতে এসছে? এই কদিন আগে হলো, হ্যাঁ, সে এখন ছুটতে ছুটতে যাচ্ছে স্কুলে। 2.5 বছর দেখতে দেখতে কেটে গেল, মনে হয় যেন এই সেদিন হলো। সেই যে ক্লাসরুম থেকে কাঁদতে কাঁদতে বেরালো, তারপর আর কোনো রকম ভাবে ক্লাসরুমেও ঢুকছে না। পুরো স্কুলও ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর তার পিছনে আমাকেও দৌড় করাচ্ছে সমানে। আমার তো পা ব্যথা হয়ে গেছে, শেষমেশ আমি বসে আছি আর ও দৌড়াদৌড়ি করছে এর পিছনে ওর পিছনে। বিড়াল কুকুর তো নেই বিড়ালের পিছনে। আর দোলনা চড়ে আসলো কিছুক্ষণ আগে, আর এখন তো চেষ্টা করছে কখনো বেরোবেও তার চিন্তা। ও আর ভালো লাগছে না এখানে। ওঠো, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, আসো। দৌড়াচ্ছ কেন তুমি? ও হয়ে গেছে, ও হয়ে গেছে, ও হয়ে গেছে, কিচ্ছু হবে না, তুমি বাচ্চা তো। না বাবু না, এখানে আসো। তোমার নাম কি? ভাইকে নিয়ে যাবে ক্লাসে, ক্লাস করবে তুমি ভাইয়ের সাথে? বাহ, খুব ভালো ছেলে তো। আর আমার সাথে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, ওই হাত দিয়ে ওই হাত দিয়ে ওই হাত দিয়ে করো, ওই হাত দিয়ে। এ বাবু হ্যান্ডশেক করো দাদার সাথে, হ্যান্ডশেক, দাদার সাথে হ্যান্ডশেক করে দাও। বাহ, এই তো বন্ধু। বাজে এখন 11:42 আছে, সেই কখন থেকে বেরিয়েছে আর একবারও ঢুকছে না। তো একটু পরেই বেরিয়ে যাবো, ম্যাডামের সাথে কথা বলেছি। এত গরম সহ্য করার পরে আজকের ওয়েদারটা কিন্তু সত্যি ভারী সুন্দর। বেরিয়ে পড়লাম আমরা এখন স্কুল থেকে, ম্যামের থেকে পারমিশন নিলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ খুব বিরক্ত হচ্ছে, থাকতে চাইছে না। এতক্ষণ আর পড়াশোনায় মন বসেনি, এই যে রাস্তায় এসে ব্যাগ থেকে হাতে বই বের করে এবার পড়াশোনা শুরু করছে এই মেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর এখন ব্যাগ থেকে বই বের করে পড়তে ইচ্ছা করছে। অনেকক্ষণই অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ অপেক্ষার পরে শেষে একটি টোটোর দেখা পেলাম, আর সেই টোটোতে উঠে পড়লাম তাড়াতাড়ি করে, কারণ এই ছুটির টাইম এখনও যেহেতু হয়নি, এই টাইমটায় টোটো পাওয়া খুব মুশকিল। আর আমাদের এই সাইডটা দেখো পুরো গ্রিনই গ্রিন, সত্যি গ্রিন চোখের জন্য খুব ভালো। আর এখন তো গ্রিন খুব কমই দেখা যায় আশেপাশে, বেশিরভাগ সময় ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট। যাক, বাড়ির রাস্তায় ঢুকে গেছি। বিশাল পড়াশোনা করেছিস, হাত পা ছড়িয়ে একেবারে শুয়ে রয়েছে এসে। সবেমাত্র ঢুকলাম বাড়িতে, আর এবার একটু ফ্রেশ হবো। আর ও সকাল সকাল যেহেতু উঠেছে, ঘুম পেয়ে গেছে, এই যে চোখ চুল করতে শুয়ে শুয়ে। এখানে মাখিয়েছি আমি ওর জন্য ভাত, আর ও খাচ্ছে এখানে বসে বসে পাউরুটি। এই পাউরুটিটা ওর ভালো লাগছে, সুন্দরভাবে ভাত মাখিয়েছে, সেটা ভালো লাগছে না। হারগিস নেবে না ভাত মুখে ও। দুপুরের খাবার তোর এইটা, খাওয়া নিয়ে নাজেহাল অবস্থা। এখন আমার দিকে তাকিয়েছে দেখো না কিরম ভাবে। কি হয়েছে? মা ওর নামে নালিশ করছে, বুঝতে পারছি ভালো করে। বাড়ি এসে ঝটপট স্নানটার সাথে আমিও খেতে বসে গেলাম। অনেকটা সকাল উঠেছি, তারপর আগের দিন রাত্রেবেলা শুতেও অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ এইটা ঘুমানোর পরে ওর কিছু স্কুলের ফর্ম ফিল আপ ছিল, সেগুলো করছিলাম। হাজার চেষ্টা করার পরেও বৃথা ওকে ভাত খাওয়ানো। হয়তো খুব খিদে পেলে 2 থেকে 4 গাল খায়, এর থেকে বেশি খায় না। আর পাউরুটিও পুরোটা কিন্তু খাবে না, খাবে ওই সামনের টুকু। অনেকক্ষণ পাখিগুলোকে দেখা হয়নি, তাই স্কুল থেকে এসেই আগে ওদের কাছে দাঁড়িয়ে আছে। আর এই দুটি পাখি হলো লাভ বার্ড। পাখিগুলো কিন্তু বেশ ভারী সুন্দর। এইবারে আমার জন্মদিনে দিদি আমাকে এনে দিয়েছিল, আমারও যেমন প্রিয় আর আমার ছেলেরও যেমন খুবই প্রিয়। ওদেরকে নিয়েই সময় কাটায় ও অর্ধেকের বেশি। ননির বাবা সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে দিয়েছে আজকে। দুপুরে খেয়ে যে একটু শুয়ে মুভি দেখছিলাম ফোনে একটা, মানে এই অ্যানিমেল মুভি যেটা নতুন বেরিয়েছিল। মুভিটা দেখতে দেখতে এমনভাবে চোখটা লেগে গেছে। উঠে সন্ধে ফন্ধে দেওয়া সব হয়ে গেছে, আর আমার ননি তো এখনও ঘুমাচ্ছে। ও তো অনেকটা সকালে উঠেছে, বললাম না আগের দিন রাত হয়ে গেছিলো, প্রচুর ঘুমাতে।
তাই জন্য ডাকিনি। আর বাচ্চাদের নাকি ঘুম থেকে খুব তাড়াতাড়ি তুলতেও নেই শুনেছি যতদূর, কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয় না ঘুম থেকে তুলে দিলে সবসময়। বসিয়ে দিলাম অল্পখানি একদম এই ছোট্ট 1 কাপ চা, কারণ বাবা নেই, আমি একাই তো চা খাবো আর মাথাটা তো বড্ড ধরেছে। চা খাওয়ার পরেও রয়েছে কিন্তু বিশাল কাজ। চা খাওয়ার পরে আমার ওর স্কুল থেকে আরও কিছু ফর্মস দিয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে। তারপর বাড়ির তো কাজ রয়েছে, সেই কাজের তো কোনো শেষই নেই, সারাক্ষণই টুকটাক টুকটাক করতে হয়। সব বাঙালির ঘরে একটা করে চেয়ার থাকে, বাট আমার রুমে আছে এই একটা বক্স কাট, যেখানটায় যতই গোছাই ততই ভালো হয় না। এই যে উঠবে আর উল্টোপাল্টা করবে। আজকে সকালবেলায় স্কুল যাওয়ার সময় উল্টোপাল্টা করে গেছে। আমি আগের দিন রাত্রে কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম, আবার এখন গোছাবো, বাট দেখবে উঠলে আবার যেকে সেই করবেও। আর এখানে তো আমার আর এক ছেলে রয়েছে, ও খুব ভালো, খুব শান্ত, খুব মিষ্টি, খুব ভালো। আমার 2 ছেলেই খুব ভালো। ওকে এখন দিয়েছি এখানে চকলেট বিস্কুট, অনেকক্ষণই দেওয়া হয়েছে, ও এতক্ষণে খাওয়াও হয়ে গেছে। এই হলো আমার মাথা ঝাড়ার ওষুধ। জানেন তো, আগে যখন ছেলে পেটে ছিল একদম চা খাওয়া কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম, আবার এখন চা না খেলে কিন্তু আমার দুবেলা আবার চলে না। অ্যাকচুয়ালি প্যারেন্টস হওয়া না, মানে প্যারেন্টস হওয়া থেকে যেমন একটা টেনশন শুরু, সেরকম আনন্দের মুহূর্তগুলোও শুরু। বাচ্চাদের জীবনের প্রথম সব কিছুই কিন্তু স্মৃতির পাতায় থেকে যায় মা বাবার। তার জন্যই আজকে ভেবেছিলাম এই ব্লগটা করব, আর তার জন্যই আজকে এই ব্লগটা আমার করা। ননি আজকে ফার্স্ট টাইম স্কুলে গেল, ও কিন্তু বাড়িটা অনেকদিন আগেই স্কুল বানিয়ে ফেলেছে। বাড়ির অবস্থা যে কী করেছে আমার পিছনেই তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ওই যে সেই জায়গাটা পুরো ঘরও আঁকিপুকি করে রেখে দিয়েছে, সাদা কি সুন্দর ধবধবে ঘর আমাদের পুরো কালারফুল করে দিয়েছে। যেই আছে সেই বলে আমাদের বাড়িতে ছোট্ট ডিজাইনার আর্টিস্ট আছে, আমাদের আর্টিস্ট আর লাগবে না। আজকের ব্লগটা করার পিছনে কিন্তু কারণ একটাই, যারা প্যারেন্টস হয়েছেন বা আছেন তারা জানবেন ভালোভাবে যে সন্তানদের প্রথম সব কিছুই আমাদের মা বাবার কাছে স্পেশাল হয়। তো তাই জন্যই জিনিসটা স্মৃতির পাথায় রেখে দিলাম। ননি ওঠো বাবা, ওঠো ননি, ওঠো বাবা, 7টা বাজে, আবার রাত্রে ঘুমাবে বাবা, ওঠো। এই যে আমার পুরো ঘরের অবস্থা আমার ছোট্ট ডিজাইনার আর্টিস্ট করেছে। এই জিনিসগুলোও কিন্তু দেখতে খারাপ লাগলেও আমাদের কাছে খুবই আনন্দের, কারণ বললাম না বাচ্চাদের প্রথম সব কিছুই ভালো লাগে দেখতে। ও তো এখন ছোট, না বুঝে এগুলো করেছে। তো একটা সময় পর যখন এগুলো ও দেখবে, আমি ফটো তুলে ফেসবুকেও এমনকি আপলোড করেছিলাম আমার। তো যারা দেখেছে অনেকেই লিখেছে, আমার টিচার্স অনেকে ছিলেন, ওনারাও লিখেছে খুব মিষ্টি। সত্যি জিনিসগুলো প্যারেন্টস হিসেবে খুব মিষ্টি, কারণ এই জিনিসগুলো যখন ও বড়ো হয়ে দেখবে তখন ওরও মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, নিজের চাইল্ডহুডটাকে ভালোভাবে সে স্পেশাল মনে করবে। সো আবারও গোছানো হয়ে গেল, কিছুক্ষণ পর আবারও উলট পালট করার জন্য উঠবে। একটু বেরোনোর দরকার ছিল, তা এখন মনে হচ্ছে আর বেরোনো হবে না, কারণ প্রায় 7:30 বাজে আর উঠছে না। উঠলে তো আর সঙ্গে সঙ্গে বেরোতে পারবো না, ওকে খাওয়াতে হবে। তো মনে হচ্ছে আজকে আর বেরোনোটা হবে না। এই দেখুন, ওর আবার এও দিয়েছে, বুক লিস্টও দিয়েছে। এইটুকু বাচ্চার আবার বুক লিস্ট, আমার ভেবে হাসি পাচ্ছে যে ও কী করবে এগুলোতে। এই যে সেরাপিমস অ্যাসেম্বলি স্কুল বুক লিস্ট 2024-25 প্লে গ্রুপ, সাবজেক্ট ইংলিশ, নাম্বার, ড্রয়িং। তো এই বুক লিস্টে এগুলো আমাদের কিনতে যেতে হবে। এগুলোই ভেবেছিলাম একটু বেরোবো, একেবারে বুক লিস্টে সব কিছু কিনে নিয়ে, বইগুলো সব কিনে নিয়ে তারপরে চলে আসবো, বাট আর যাওয়া হলো না। আর এখানে আগের দিন ফটো তুলতে গেছিলাম, ফটোটা এসছে জাস্ট মানে দেখাচ্ছি, একদম বাজে এসছে। যার দোকানে তুলেছি, এই পাশেই একটা দোকান, কীরকম এসছে 3 জনের মুখখানা, মানে একে তো লাগছে যেন একদম 3 জনকে 3 অবতার লাগছে। আর ননির একার ফটো যেটা আছে ওইটাও ভালো আসেনি, মানে আমরা তারকেশ্বরদের ছবি তুলেছিলাম, কত সুন্দর হেসে ছবি তুলেছিল, তো ভালো করে ছবিগুলো তুলতেই পারেনি।
আর এই যে তারকেশ্বরের ছবি তুলেছিলাম, এই ছবিটা কত সুন্দরভাবে ছবিটা জাস্ট ওরা ক্লিক করেছে, পরপর ক্লিক করে গেছে, কত সুন্দর হাসি দিয়েছে। এরমই নর্মাল ও হাসি দিচ্ছিলো, বসেছিল, তখন তোলেনি, তুলেছে এরকম কাঁধ বেঁকিয়ে রেখেছে, দাঁত বের করে রেখেছে, হাঁ করে আছে তখন। তো এটাই দিতে হবে, তখন বাচ্চা ভালোভাবে তুলতে পারে না, বাট ও ফটো তুলতে ভালোবাসে খুবই। বাজে এখন 8:34 আর সবেমাত্র ননি উঠলো, এখন ওকে খাওয়াবো, তারপরে মনে হয় এখন আর বেরোনো হবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ রাতে রান্নাও করতে হবে, ওই জন্যই। রাতের রান্না সেরে এখন বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আজকে রাতে রান্না করেছিলাম রুটি আর আলুর চচ্চড়ি, আর এখানে ননি বাবার সাথে বসে বসে 1-2 কামড় রুটি খায়, আর এখানে আমার কাছে জল জল বলছে, জল ওকে খুলে দিলে একা খেতে পারে, বাট ঝাল লেগেছে বোধহয়, এই জন্য আমার হাতেই খাবে। লন্ডভন্ড করে দিয়ে আসলো, সব গিয়ে লন্ডভন্ড করে দিয়ে আসলো ছেলেটা। কেন ফেললে তুমি ওগুলো? ভীমটাকে আবার টেকো বানাই ফেলেছে পুরো, ভীমটাকে আবার টেকো বানিয়ে দিয়েছে পুরো, টেকো ভীম। ওই দেখো ভীমকে ঘুম পাড়ায়। ভীমের চুলটা কি হলো? ভীমের চুলটা কি করলে তুমি? আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।